এবার দেখুন আমার কেএফসি স্টাইলের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আজ আপনাদের কাছে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। বাজার থেকে আমি 500 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম। চিকেনটা ভালো করে কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা লেবুর রস করে এক সাইডে আমি রেখে দিয়েছি। চিকেনটা কিন্তু ভালো করে মাঝখান দিয়ে আমি চিড়ে চিড়ে দিয়েছি চাকু দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি কেন, যাতে ওর মধ্যে ভালো করে মশলাটা ঢোকে, তার জন্য। আমি যে লেবুর রসটা করে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 1 চামচ জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরে ভেজে গুঁড়ো করে আমি 1 চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচ হাফ চামচ গরম মশলা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। নেওয়ার পরে আমি 1 চামচ আদা আর রসুন বাটা একসঙ্গে পেস্ট করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়োটা লাস্টে দিলাম কেন, আগে দিলে পরে বেশি সময় চটকালে পরে হাতটা জ্বালা করবে, তার জন্য আমি লাস্টে দিলাম। দিয়ে এবারে আমি বাটির মধ্যে সাজিয়ে রাখছি। সাজিয়ে আমি এটা ঠিক 12 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দেব। 12 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে কিন্তু। এবারে আমি 2টো ডিম, 12 ঘন্টা পরে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। 2টো ডিম ভেঙে আমি একটা বাটিতে ফাটিয়ে নেব। ওর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। সত্যি জিনিসটা কিন্তু খুবই সুন্দর। মানে আপনারা তো বাজার থেকে কেএফসি তো কিনে খেয়েছেনই, এটা একটু বাড়িতে বানিয়ে দেখুন না, খুব ভালো লাগবে। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ফাটাবেন। ফাটানোর পরে ওর মধ্যে আমি 2 চামচ মতো ময়দা দেব, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো। দিয়ে এবারে ওটা ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে এক সাইডে রেখে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর হাফ বাটিরও কম আমি কর্নফ্লাওয়ার দেবো ওর মধ্যে। দিয়ে ওটাকে স্বাদ মতো লবণ দেব। দিয়ে আমি ওর মধ্যে এবারে আস্তে আস্তে সব মশলাগুলো মেশাবো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু স্বাদ মতো লবণ, আর একটু গরম মশলা, গরম মশলাটা অল্প একটু দিলেই হবে, ওটা হাফ চামচ পুরো দেওয়া লাগবে না। আর একটু জয়িত্রীর গুঁড়ো দেওয়ার পরে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে ওটার মধ্যে একটু হাতে সামান্য জল নিয়ে ওর মধ্যে একটু ছিটিয়ে দিতে হবে। এই জলের ছিটেটা দেওয়াতে কি হয়, মানে আমার যে চিকেনটা আছে না, চিকেনটার মধ্যে এটা সুন্দর ধরতে পারবে, ধরলে পারে কি হবে, বেশ খানিকটা কেএফসির মতো খেতে লাগবে। আর আমি ওর মধ্যে কর্নফ্লেক্স 1 মুঠো নিয়ে হালকা করে একটু হাতে চাপ দিয়ে ওর মধ্যে কিন্তু মিশিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি যে 12 ঘন্টা আগে যে আমি চিকেনটা রেডি করে রেখেছিলাম না, সেই চিকেনটা দেখুন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। কতটা সফট হয়েছে দেখুন চিকেনটা, এতটা সুন্দর হয়েছে, মানে কি বলবো, মশলাগুলোর ভেতরে সব ঢুকে গেছে। এইবারে আমি যে ওই যে ময়দাটার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে তারপর একটু ঝেড়ে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে ঝেড়ে নিয়ে যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে আবার ভালো করে বুড়িয়ে এপিট ওপিট করে ভালো করে ডিমের মিশ্রণটা ওর মধ্যে লাগিয়ে নিতে হবে। নিয়ে আবারও ওই সেই ময়দার মিশ্রণটার মধ্যে দিতে হবে। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে তারপরে আবার ঝেড়ে ঝেড়ে এক সাইডে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। সব কটাই এইভাবে তৈরি করে নিতে হবে কিন্তু। দেখুন আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে, আর আপনারা বানিয়ে দেখুন, সত্যি এতটাই যে সুন্দর হয় খেতে। মানে কেএফসি তো আপনারা বাজারে তো অনেক কিনে খেয়েছেন, বাজারে একটু বাড়িতে এবার বানিয়ে একটু দেখুন, খুব ভালো লাগবে খেতে। মানে এতটাই সুস্বাদু হয়, মানে আপনারা যদি একবার খান না, আপনাদের মনে হবে যে দোকানে গিয়ে কেএফসি কিনে খাবো না, বাড়িতে বানিয়েই খাবো। আর বাড়ির বানানো জিনিসে মানে খেলে খুবই উপকার, দোকানের থেকে বাড়ির জিনিসের উপকারই একটা আলাদা। দেখুন আমি ভাজছি, কত সুন্দর লাগছে দেখতে। আর খুব আস্তে, গ্যাসটা একেবারেই আস্তে করে দিতে হবে, কারণ এটা খুব আস্তে আছেই ভাজতে হবে। কারণ জোরে আছে দিলে কি হয়, ওপর থেকে পুড়ে যায়, মনে হয় যেন ভাজা হয়ে গেছে, অথচ কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়। তার জন্য এটাকে খুব আস্তে আছে, আস্তে আস্তেই ভাজতে হবে সুন্দর করে। দেখুন আমি ভেজে তুলছি, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন না, খুব ভালো লাগবে। দেখুন আমার কেএফসি স্টাইলের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন।